শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। খুব বেশি চমক না থাকলেও নতুন পুরাতনদের নিয়ে গড়া হয়েছে স্কোয়াড, যেখানে নাহিদ এবাদতরা গতির ঝড় তুলবেন আর সুযোগের অপেক্ষায় অঙ্কনরা। সেক্ষেত্রে কেমন একাদশ নিয়ে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ তা নিয়ে থাকছে প্রতিবেদন। বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচে সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে দেখা যেতে পারে এনামুল হক বিজয় ও লিটন কুমার দাসকে। দুজনই অভিজ্ঞ, তবে সাদা পোশাকে এনামুল হক বিজয়ের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকলেও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের ভিত্তিতে সুযোগ পাওয়া অস্বাভাবিক নয়। লিটন দাস টেস্টে নিজের সামর্থ্য বারবার প্রমাণ করেছেন, ফলে জায়গা তার মোটামুটি নিশ্চিত। 3 নম্বরে ব্যাট করতে পারেন নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইতিমধ্যেই। পাশাপাশি ক্যাপ্টেন কিন্তু তিনিই থাকবেন। 4 নম্বরে মমিনুল হক। দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত করা হয় মমিনুল হককে। টেস্ট ক্রিকেটে তার অভিজ্ঞতা যে কোনো পরিস্থিতিতে দলকে সাহায্য করতে পারে। 5 নম্বরে থাকবেন মুশফিকুর রহিম, যিনি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ টেস্টের ভরসার নাম। 6 নম্বরে পাওয়া যেতে পারে মেহেদী হাসান মিরাজ, অর্থাৎ ভাইস ক্যাপ্টেনের নাম, যিনি অলরাউন্ডার ভূমিকা পালন করতে পারেন। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে কার্যকর এই ক্রিকেটার টেস্টে নিজের জায়গা করে নিয়েছেন খুব ভালোভাবেই। 7 নম্বরে দেখা যেতে পারে উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকির আলী অনিককেও। ব্যাট হাতে ধারাবাহিকতার পাশাপাশি গ্লাভস হাতেও চমৎকার দক্ষতা রয়েছে এই তরুণের। এবার বোলিং বিভাগে তাইজুল ইসলাম, এবাদত হোসেন, নাহিদ রানা এবং খালেদ আহমেদকে রাখা যেতে পারে। তাইজুল দীর্ঘদিন ধরেই প্রধান স্পিনার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে নাহিদ রানা ও খালেদ নিয়মিত মুখ হলেও এবাদত অন্তর্ভুক্ত কিছুটা চমক হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও স্কোয়াডে থাকা সাদমান ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম হাসান এবং হাসান মুরাদকেও বিবেচনায় রাখা যেতে পারে। বিশেষ করে সাদমানের অভিজ্ঞতা রয়েছে ওপেনিং এ ভালো শুরু করার। নাইম ও মুরাদ দুজনই প্রতিভাবান স্পিনার, যারা উপমহাদেশের কন্ডিশনে কার্যকর হতে পারেন। বাংলাদেশ এই স্কোয়াডে মূলত তরুণ ও অভিজ্ঞতাদের মিশ্রণে গঠিত। ভবিষ্যতের জন্য শক্তিশালী দল গড়তে নির্বাচকরা যে পরিকল্পিত পদক্ষেপ নিয়েছেন তা বলাই যায়। শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজে তাই নতুনদের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে নিজেদের প্রমাণ করার।